নমস্কার। আজকে কয়েকটা টিপস দেই, করে দেখবেন কেমন থাকেন। এই ধরুন, প্রচুর মানুষ আছেন যাদের দুর্ভাগ্য কিছুতেই ছাড়াচ্ছে না। প্রতিনিয়ত একটার পর একটা সমস্যা লেগেই আছে। তাদের মাঝে মাঝে মনে হয় উপরওয়ালা তাদের কপালে কী রেখেছে, ঈশ্বর কেন তাদের দিকে মুখ তুলে তাকান না। এটা মনে হতে পারে, বিভিন্ন কারণে সমস্যা হয়। তো সেই সমস্ত মানুষদের জন্য বলছি, শনিবার দিন একটা কালো রঙের জুতো কিনলেন, কিনে কোনো একটা শনি মন্দিরে ওখানে যাবেন। এবারে মন্দিরের সামনে, না একটু দূরে আর কি, সোজাসুজি সেই পুরনো জুতোটা খুলবেন, খুলে রেখে নতুন জুতোটা পরে চলে আসবেন। দেখুন তো কেমন থাকেন। পিছনে ফিরে তাকাবেন না। এটা গেল একটা। এবারে অনেকে আছেন যারা নিদারুণ অর্থ কষ্টে ভুগছেন, কর্ম করছেন কিন্তু পয়সা থাকছে না, সব সময় শূন্যতায় ভরে আছে। তখন কি করবেন বলুন তো? পরপর 8 দিন এই পুজো করার সময় আপনার বাড়িতে যে শিবলিঙ্গটা আছে তাকে বেদানার রস দিয়ে স্নান করান। অনেকে আছেন ঘি মাখিয়ে তারপরে গঙ্গার জল দিয়ে স্নান করান। এই জায়গাটা একটু পরিবর্তন করে আপনি পরপর 8 দিন বেদানার রস দিয়ে শিবকে স্নান করান, পরপর 8 দিন, এবং ঠাকুরের পুজো দেবেন বেদানা দিয়ে। করতে থাকুন, দেখুন ভালো থাকবেন। আরেকটা বলি, যেহেতু এই যাবতীয় সমস্যার মূল হচ্ছে তো বাস্তুতে সমস্যা থাকলে আপনার সমস্যা কোনো দিন ছাড়াবে না। তখন কী করবেন বলুন তো? ঘরের যে প্রধান দরজা, সেই দরজার উপর একটা ছোট বাঁশি কিনে এনে রেখে দিন, মানে বাইরের দিকে আর কি। বাঁশিটা রেখে চুলাটা ফেলে দিলেন, দেখবেন ঘরের যাবতীয় অশুভ শক্তি কেটে গিয়ে শুভ শক্তি প্রবেশ হবে। ভালো থাকবেন এগুলো করলে। ছোট ছোট জিনিস, কিন্তু যদি আপনি ভক্তি সহকারে করেন, ফল আপনি পাবেনই পাবেন। করে দেখুন, অনেক ভালো থাকবেন। মেনলি এই কারণেই বলা জিনিসগুলো, যাতে সবাই ভালো থাকতে পারে, সবাই যাতে সুখে শান্তিতে থাকতে পারে। তার জন্য কিছু কিছু টিপস যেগুলো মোটামুটি জানতে পারি বলার চেষ্টা করি। এগুলো আপনারা করবেন। খরচার তো কোনো ব্যাপার নেই, খুব বিশাল কিছু খরচ এমন তো নয়, কিন্তু মনোযোগ সহকারে নিয়মিতভাবে এগুলো করলে ভালো থাকতে পারবেন। সুযোগ কোথা থেকে কীভাবে আসবে নিজে বুঝতে পারবেন না। ধন্যবাদ।